পান্ডুয়া থানার ৪৮টি পূজাকে নিয়ে পান্ডুয়া শ্যামা পূজার সেন্ট্রাল কমিটির নেতৃত্বে শ্যামা পূজা শুধু হুগলি নয়, পার্শ্ববর্তী জেলার কাছেও নজর কেড়েছে। পান্ডুয়ার ঐতিহ্যবাহী শ্যামা পূজায় জাগো বাংলা স্টল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের প্রচার ও নিরোধগড় সবুজ সংঘ, কাকলি সিনেমা হল ব্যবসায়ী সমিতি, সার্বজনীন শ্যামা পূজা কমিটি ও বিভিন্ন পূজা কমিটির মণ্ডপ পরিদর্শন করলেন প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার। কাকলি সিনেমা হল ব্যবসায়ী সমিতির পুজোয় উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লকের বিডিও, সেন্ট্রাল কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ, পান্ডুয়া পঞ্চায়েতের প্রধান বৈশাখী ঘোষ। নিরোধগড় সবুজ সংঘের পুজোয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। সব মানুষ যখন পুজোয় মণ্ডপ পরিদর্শনে ব্যস্ত, ঠিক সেই সময় পান্ডুয়া ব্লকের সভাপতি আনিসুল ইসলাম, জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অসিত চ্যাটার্জি, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিরাজ চৌধুরী পুজোর প্রথম দিন থেকে জাগো বাংলা বুক স্টল থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই বিক্রি ও দলের প্রচার করেন। এছাড়াও বুক স্টলে উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সঞ্জীব ঘোষ, কর্মাধ্যক্ষ শেখ নুরসুবা সহ অন্যান্য প্রধান ও দলের নেতৃত্বরা। এদিন মানস মজুমদার, অসিত চক্রবর্তী ও আনিসুল ইসলাম বুক স্টল থেকে সাধারণ দর্শনার্থীদের শুভেচ্ছা জানান ও বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভিন্ন বই সংগ্রহ করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান। আজকে পান্ডুয়া কালী পুজো, যে শ্যামা পুজো, সেই শ্যামা পুজোর আজকে নবমী। এই পুজোলগ্নে আমরা সমস্ত পান্ডুয়াবাসী যারা পুজো দিয়ে তাদের ধন্যবাদ জানাই। এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পান্ডুয়া ব্লকের সভাপতি আনিসুল ইসলাম সহ এই ব্লকের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে, জেলার সহসভাপতি অসিত চ্যাটার্জি একটা বুস্টল করেছে, সঞ্জয় ঘোষ একটা বুস্টল করেছে, বিরাজ চৌধুরী পঞ্চায়েত সমিতি কর্মকর্তা পুরাও একটা বুস্টল, ৪-৪টে বুস্টল আমাদের পান্ডুয়া ব্লকের এই শ্যামা পূজাকে কেন্দ্র করে, কালী পুজোকে কেন্দ্র করে হচ্ছে। এটা আমাদের তার একটা অন্যতম নমুনা। এবং এই মুহূর্তে আমরা বসে আছি পান্ডুয়া ব্লকের সভাপতি আনিসুল ইসলামের যে বুকস্টল, সেই বুকস্টলে এখানে আমাদের মুর্শিদাবাদা, আমাদের ব্লকের অন্যতম নেতা কর্মদক্ষ, এখানে আমাদের পঞ্চায়েতের প্রধানরা, দলের নেতৃত্বরা সবাই এখানে আছে। এবং যে যখন সময় পাচ্ছে তারা এই বুকস্টলে এসে হাজির হচ্ছে। দল ক্ষমতায় আসার আগে দলের বাধ্যতামূলক নির্দেশ ছিল যে প্রত্যেকটা উৎসবে বুকস্টল করতেই হবে, কিন্তু আমরা এই মুহূর্তে দেখি দল ক্ষমতায় অনেক জায়গায় বুকস্টল হচ্ছে, কিন্তু পান্ডুয়া এমন একটা ব্লক যে ব্লকে লাস্ট লোকসভা নির্বাচনেও প্রায় ২৮,০০০-এর বেশি করে তৃণমূল কংগ্রেস রচনা ব্যানার্জিকে জয়লাভ করিয়েছে। তো সেই ব্লক ৪-৪টা বুকস্টলের করার মাধ্যমে প্রমাণ করেছে যে পান্ডুয়া ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা মমতা বন্দ্যোপাধ্যায় অন্তপ্রাণ, তারা তৃণমূল কংগ্রেস অন্তপ্রাণ। এবং এখানে বসে আছি আমরা, এই মুহূর্তে দেখতে পেলাম বেশ কয়েকজন বইপ্রেমী মানুষ যারা তৃণমূল কংগ্রেস করে, তারা এখান থেকে বই কিনে নিয়ে গেল এবং দলের নেতারা ডেকেও বই পুষসেল করছে। এটা দলের জন্য একটা ভালো শুভ দিক, কেননা দল চায় বেশি করে দলের প্রচার হোক, পার্টির প্রচার হোক, নেত্রীর বিভিন্ন লেখা বই, সেই বই বিক্রি হোক। দিদির জাগো বাংলা উৎসব সংখ্যা, যেটা ১৪৩০ সালের, সেই উৎসব সংখ্যা এখানে রয়েছে, দিদির লেখা বিভিন্ন বই, সেই বই এখানে রয়েছে। আমাদের পার্টির আরও অনেক বই এখানে রয়েছে। তো এটা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকেও আমরা আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নয়, তিনি সারা বাংলার মানুষের নেত্রী। তিনি যে বিভিন্ন মানবিক প্রকল্প করেছেন, সেই প্রকল্প মানুষের কথা চিন্তা করে করেছেন। এবং এই যে বুকস্টলে আমরা বসে আছি, এখানে যে বইগুলো আছে, সেই বইয়ে বাংলার মানুষের কণ্ঠস্বর রয়েছে, বাংলার মানুষের কথা রয়েছে। আমরা ধন্যবাদ জানাই পান্ডুয়া ব্লকের সভাপতি আনিসুল ইসলামকে সহ এই ব্লকে যারা নেতৃত্বরা আছে সকলকে ধন্যবাদ জানাই যে পান্ডুয়া ব্লকে উৎসবের সময়ও তারা শুধু প্যান্ডেলমুখী না করে তারা রাস্তায় বসে পার্টির প্রচার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সহকারী, তার লেখা বিভিন্ন বই বিক্রির মাধ্যমে। এটা পান্ডুয়া ব্লকের নেতৃত্বকে আমরা ধন্যবাদ জানাই। এই পূজা মানুষ, সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ আজকে এখানে আলোকসজ্জা, মূর্তি বা আমাদের প্রতিমা সব কিছু আমাদের তারা উপভোগ করছেন একবারে খুব নিষ্ঠার সঙ্গে। এবং মানুষ খুব আপ্লুত। আজকে পান্ডুয়ার যে সমস্ত বারোয়ারিগুলো, আমাদের পূজা কমিটিগুলো যেভাবে আপনার এই আমাদের পান্ডুয়াকে আলোয় আলোকিত করেছে, আমি প্রথমেই আমাদের সেন্ট্রাল কমিটিকে আমি ধন্যবাদ জানাবো।
চুয়ান্নটা যে বারোয়ারি আছে তাদের সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো। কারণ দেখুন একঘেয়ে জীবনের মধ্যে আমাদের পান্ডুয়া এন্টারটেনের জায়গা খুব কম আছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে প্রতি বছর পান্ডুয়া ব্লকের মানুষ এবং আশেপাশে আরও কয়েকটা ব্লকের মানুষ অপেক্ষা করে থাকে এই দীপাবলি সেবা পূজার অনুষ্ঠানটাতে কবে হবে, এবং এখন চলছে। মানে পান্ডুয়ার মানুষ খুব আপ্লুত। আমরা পান্ডুয়া প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাবো। আপনার মানুষকে আপনার একটা সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু কোনোরকম মানুষকে দুর্ভোগ না করে, কোনো আটকে না দিয়ে সবাইকে পুজো দেখার সুযোগ করে দিচ্ছে প্রশাসন, এবং খুব পিসফুলি আপনার সারা পান্ডুয়াতে একটা পিসফুলি শান্তির সঙ্গে আমাদের এই পূজা পরিক্রমা চলছে। আমরা এই বুক স্টলটা আমি দীর্ঘদিন ধরে করি। অবিভক্ত কংগ্রেসের যুব কংগ্রেস সভাপতি যখন ছিলাম তখনও আমি এই বুক স্টল করতাম। যখন বাগমেলা হতো 1 মাস ধরে মাগনায় আমি বুক স্টল করতাম, এবং এখন আমি পার্টির সভাপতি। আপনার 20টা পরে আমাদের এই পান্ডুয়া বুক স্টলটা 19 তারিখে আমরা উদ্বোধন 19 তারিখে আমরা আমাদের বিধায়ক ডাক্তার রত্না দেনাথকে দিয়ে আমরা উদ্বোধন করিয়েছি। এই জায়গায় জাগো বাংলা বুক স্টল করি। এই বুক স্টলের মাধ্যমে আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সমস্ত বই এবং আমাদের দলের যে পত্রিকা জাগো বাংলা বিক্রি করি, সেই সঙ্গে সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ যারা এই শ্যামা পূজায় অংশগ্রহণ করতে পান্ডুয়ায় আসে তাদেরকে যথাসাধ্য পরিষেবা দেওয়ার চেষ্টা করি।